কুপনে শুধুমাত্র একটি গেরুয়া পতাকার ছবি, বাস পিছু ৩০ টাকা করে তোলার অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতে বিতর্ক পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার গুসকোড়া বাসস্ট্যান্ডে গত ৪-৫ দিন ধরে কুপন বিলি করে বাস পিছু টাকা তোলার ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছে। আশ্চর্যের বিষয় হলো যে কুপনের মাধ্যমে টাকা তোলা হচ্ছে, তাতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম নেই, সেখানে কেবল শোভা পাচ্ছে একটি গেরুয়া পতাকার ছবি। শনিবার ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় রাজনৈতিক ও পরিবহন মহলে ব্যাপক ক্ষোভ ও জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গুসকোড়া বাসস্ট্যান্ডের প্রবেশ মুখে অবস্থিত ইউনিয়ন অফিসটি একসময় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অধীনে ছিল। সেখান থেকে বাস চলাচল নিয়ন্ত্রণ করা হতো। তবে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতেই ওই অফিসের চেহারা বদলে যায়। দলীয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণমূলের দলীয় অফিসের রং পাল্টে গেরুয়া রূপ ধারণ করেছে। বর্তমানে সেখানে ভারতীয় জনতা পার্টির পতাকার পাশাপাশি শোভা পাচ্ছে তাদের শ্রমিক শাখা সংগঠন ভারতীয় মজদুর সংঘের পতাকা। পৌরসভা দিয়ে 25 টাকা, হ্যাঁ, আর নতুন ইউনিয়নে গোটা 4 দিন চালু হয়েছে, ওইটা 30 টাকা নিচ্ছে। শ্রমিক সমিতি যেটা করেছে, আচ্ছা, নতুন চালু হয়েছে, 30 টাকা। এটা কি প্রতিদিন নেওয়া হয়? প্রতিদিন 4 দিন হলো, 4 দিন চালু হয়েছে, এটা 4-5 দিন দিয়ে প্রতিদিন লাগছে তো। হ্যাঁ, জানা গেছে এই পরিবর্তিত ইউনিয়ন অফিসের সংগঠনের একাধিক পূর্ণ সময়ের কর্মী প্রতিনিয়ত অবস্থান করেন। বাস মালিক ও শ্রমিকদের সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গুসকোড়া বাসস্ট্যান্ডে আসা বাসগুলি থেকে গুসকোড়া পৌরসভা এতদিন ধরে আনুষ্ঠানিকভাবে দৈনিক 25 থেকে 30 টাকা প্রবেশ ফি আদায় করে আসছে। এর জন্য পৌরসভার নিযুক্ত কর্মীরা রসিদ বা কুপন দিয়ে থাকেন। তবে চলতি মাসের শুরু থেকেই ওই গৈরিক ইউনিয়ন অফিস থেকেও আলাদাভাবে বাস পিছু প্রতিদিন 30 টাকা করে তোলা শুরু হয়েছে। বিনিময়ে একটি কুপন দেওয়া হলেও তাতে দল বা সংগঠনের সুস্পষ্ট পরিচয় অনুপস্থিত। কেবল একটি গেরুয়া পতাকার প্রতীক সেখানে ছাপা রয়েছে। ফলে বাস মালিকদের উপর দ্বিগুণ আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। 25 টাকা পৌরসভা, হ্যাঁ, আর আপাতত আমাদের এখানে মালিক অফিস যা চাঁদা, ওটা কত নিচ্ছে? ওদের নিজস্ব চাঁদা, ওগুলো বলা যাবে না। আর এমনি ইউনিয়ন থেকে ইউনিয়ন নিচে 30 টাকা। ইউনিয়ন কোন ইউনিয়ন এটা? আমাদের বিজেপি ইউনিয়ন। এটা কবে থেকে চালু হয়েছে? 1 তারিখ থেকে। এলাকার বাস কর্মীরা জানান, বাসপ্রতি প্রতিদিন পৌরসভা 25 টাকা এবং বিজেপি ইউনিয়ন 30 টাকা করে মোট 55 টাকা নিচ্ছে। বিতর্কিত এই অনুদান বা চাঁদা আদায় প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব জানিয়েছেন, তাদের মূল সংগঠন সরাসরি এই অর্থ সংগ্রহ করছে না। সংগঠনের বক্তব্য, যে সমস্ত কর্মীরা প্রতিনিয়ত পরিষেবা দিচ্ছেন তাদের ন্যূনতম পরিচালনার ব্যয় তোলার উদ্দেশ্যেই স্থানীয় গুসকোড়া বাস শ্রমিক সংগঠনকে এই অনুদান তোলার অনুমতি দেওয়া হয়েছে। 30 টাকাটা কে নেয়? পৌরসভা আর ইউনিয়ন। কে কত টাকা নেয়? শ্রমিক 30 টাকা না, আর 30 টাকা, 60 টাকা লাগে। 60 টাকা লাগে। এটা কোন ইউনিয়ন? কোন ইউনিয়ন এটা? কাদের ইউনিয়ন? পরিচালন ব্যয়ের দোহাই দেওয়া হলেও কোনো প্রাতিষ্ঠানিক নাম ছাড়া কেবল দলীয় রঙের প্রতীক ব্যবহার করে টাকা তোলা কতটা যুক্তিযুক্ত ও বৈধ তা নিয়ে সরগরম গুসকোড়ার রাজনৈতিক ময়দান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।